যে সমস্ত মহিলা মা বোনেরা কোরবানি ঈদের আগ পর্যন্ত জিলহজ মাসের প্রথম 10টি দিন এই 7টি আমল করবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান মহিলা আপনারা হবেন এবং আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন। আপনি আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবে। তাই অবশ্যই আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদের আগ পর্যন্ত যতদিন সময় পাবেন এই জিকিরগুলো অবশ্যই করবেন, এই আমলগুলো করবেন। এই আমলগুলো জিলহজ মাসের প্রথম ঈদের আগ পর্যন্ত করতে হয়, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদের আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো করার জন্য বেশি বেশি বলেছেন। যদি মহিলা মা বোনেরা এই আমলগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে যাবে। জীবনে যত ভুল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। জিলহজ মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো আর কোনো ফজিলতপূর্ণ সম্মানিত দিন আপনি পাবেন না। জিলহজ মাসের প্রথম 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। যদি 9 দিন রোজা রাখতে পারেন রাখবেন, যদি রাখতে না পারেন আপনারা 2 দিন 3 দিন রোজা রাখতে পারবেন কিনা আমি বলে দিচ্ছি সুন্দর করে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে যে হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন, যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছুকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। সকলে বলি সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে যেমন রমজান মাস শ্রেষ্ঠ, তেমনি ভাবে 12 মাসের মধ্যে যত দিন আছে নবীজি বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন যদি নেকামল করা হয় জিহাদের থেকেও কি উত্তম নাকি শ্রেষ্ঠ নাকি? নবীজি বললেন, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন নেকামল করলে জিহাদের চাইতেও উত্তম। তবে তার সঙ্গে তুলনা হয় না যে ব্যক্তি জিহাদের ময়দানে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, তার আর কিছুই বাকি থাকলো না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, এক একটা রোজার ফজিলত কেমন। নবীজি বলেছেন, একটি রোজা রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 2টি রোজা রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 3টি রোজা রাখতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টি রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। আপনাদেরকে বলবো, 9টি রোজা রাখতে না পারলে 1টি, 2টি, 3টি রাখতে পারবেন কিনা শুনুন।
রাতের কি ফজিলত এটা শুনুন, তারপরে বলছি। জিলহজ মাসের প্রথম 10টি রাত আল্লাহর কাছে এত প্রিয়। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খেয়ে বলেছেন, আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 10 রাত্রির কসম খেয়ে বলেছেন, মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি অন্য কোনো 10 রাত্রি না, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, আল্লাহু আকবার। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রির এক রাত্রি যে ব্যক্তি জাগ্রত থেকে ইবাদত করবে, নবীজি বলেছেন সে যেন শবে কদরের রজনীতে ইবাদত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে শবে কদরের রজনীর সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। এত বেশি ফজিলত। এখন আপনাদেরকে জানিয়ে দেব, 10 দিন যদি রোজা রাখতে না পারেন 9 দিন, তাহলে ভেঙে ভেঙে রাখতে পারবেন কিনা? 2টা 3টা 4টা 5টা রাখতে পারবেন কিনা? গুনাহ হবে কিনা? অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। 9 দিন রাখা সুন্নাত মুস্তাহাব, ভালো, নবীজি রেখেছেন। 9 দিন রাখতে না পারলে 2টা 3টা 4টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো, অবশ্যই আপনারা এই 9 দিন যদি রোজা রাখতে না পারেন, যতদিন পারেন ততদিন রাখবেন। এর মধ্যে আরাফার একটি রোজা আছে, সেই রোজাটা সম্পর্কেও আমি বলে দেব। একটি রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। 9টি রাখতে না পারলে একটি রাখবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে 7টি কোন আমল মহিলা মা বোনরা জিলহজ মাসের মধ্যে ঈদের আগ পর্যন্ত আপনারা করবেন। নবীজি বলেছেন আমলগুলো সুন্দরভাবে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি বলেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তোমরা তোমাদের চুল, নখ, অবাঞ্ছিত পশম আর কাটবা না। জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাটবে না। 10 তারিখে ঈদুল আজহা যখন নামাজ আদায় করবা, যখন কুরবানির পশু জবাই করবা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করো, কেটে ফেলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানির সওয়াব দান করে দিবে। একটি কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এবং একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার মতো কোনো কিছুই নাই, একটি উটনি আছে, আমি দুধ দহন করে নিজে খাই এবং বিক্রি করি, আমি কি করব? এটাকে দিয়ে আমি কুরবানি দিয়ে দেব নাকি? নবীজি বলেছেন না না, তোমার হাতের নখ এবং তোমার বগলের নিচের পশম সব কিছু অবাঞ্ছিত পশমকে তুমি ঈদের দিন ঈদুল আজহার নামাজ পড়ে কেটে ফেলবা, চাঁদ দেখার পরে আর কাটবা না, তাহলে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার সওয়াব দান করে দিবে। তাহলে যারা কোরবানি দিবেন না তারাও আপনারা রাখবেন, মহিলা মা বোনরাও। একেবারে ঈদের নামাজ পড়ার পর আপনারা কোরবানি হওয়ার পরে আপনারা কাটতে পারবেন ইনশাআল্লাহ। এর আগে নখ চুল এগুলো কাটবেন না। এমনকি একজন সাহাবী হেঁটে যাইতেছিলেন, পথিমধ্যে একজন বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার মা। সাহাবী বলতেছেন, ওহ, যদি এখন চুলগুলো না কাটতে কোরবানির পরে ঈদুল আজহার কোরবানির পশু জবাই করার পরে কাটতা, তাহলে কত ভালো হতো। বাচ্চাদের চুল পর্যন্ত কাটতে অপছন্দ করতেন সাহাবাই কেরামরা। আল্লাহু আকবার। এই জন্যে আমরা চেষ্টা করব আমাদের চুল নখ আমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ 10 দিন পর্যন্ত আমরা কাটবো না। কোরবানির পরে আপনি কাটলে একেবারে কোরবানির সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 নম্বরে নখ চুল কাটবেন না।
ঈদের নামাজ পড়ে কোরবানি হওয়ার পরে কাটবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আপনারা আরাফার রোজাটা রাখবেন। যদি 9টি রোজা রাখতে পারেন 9টি রোজা রাখবেন, 2টি পারলে 2টি, 3টি পারলে 3টি, 4টি পারলে 4টি, কোনো সমস্যা নেই। এগুলা নফল রোজা, গুরুত্বপূর্ণ রোজা রাখলে সওয়াব পাবেন। যদি 9টি রাখতে না পারেন, 2টি 3টিও রাখতে না পারেন, আমি বলবো 1টি রোজা রাখেন, আরাফার রোজাটা। যদি আরাফার দিনের 1টি রোজা রাখতে পারেন 9 জিলহজের, 2 বছরের গুনাহ মাফ, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আরাফার দিনের 1টি রোজা মাত্র। নবীজি বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরাফা রোজাটা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে আমি আশা করি 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই আরাফার রোজাটা আপনারা রাখবেন। কয় তারিখে রাখবেন? 9 জিলহজ। এখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশে? আপনাকে নবীজি হাদিসের মধ্যে বলেছেন 9 জিলহজ রাখার জন্যে। কয় জিলহজ? 9 জিলহজ। আরাফার রোজা এটাই আপনার জন্য, 9 জিলহজ। আপনি সৌদি আরব যখন 9 জিলহজ হয়, আমাদের বাংলাদেশে 8 জিলহজ। এখন যদি আপনি বলেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমি, ওই দেশে যেহেতু হজ হয় 9 তারিখে, আমাদের দেশে 8 তারিখ, ওই সময় আমি আরাফা রোজা রাখবো, রাখলে রাখতে পারেন। তাহলে কি আপনি ওদের সঙ্গে একদিন আগে আরাফার রোজা রাখছেন, ওদের সঙ্গে ঈদ করবেন আপনি? না, আমাদের সঙ্গে ঈদ করবেন। তাহলে বাংলাদেশেরটা আপনার মানতে হবে। আর যদি এতই আপনার সন্দেহ হয়, আলেম ওলামারা বলেছেন বাংলাদেশেরটা রাখলে হয়ে যাবে। সমস্ত আলেম ওলামা একমত 9 জিলহজের রোজাটাই রাখতে হবে। 9 জিলহজ এটি আরাফার রোজা আপনার জন্য, আমার জন্য, এটি সব পেয়ে যাবেন 1টি রোজা রাখলে। আর যদি আপনার এত মন চায় যে না আমি 2টা রোজা রাখবো, তাহলে সৌদি আরবেরটাও পেয়ে গেলেন, বাংলাদেশেরটাও পেয়ে গেলেন। 8 জিলহজ, 9 জিলহজ 2টা রোজা রাখবেন। অর্থাৎ 9 জিলহজ হচ্ছে কুরবানি ঈদের আগের দিন। আর যদি 2টা রোজা রাখতে চান কুরবানি ঈদের 2 দিন আগ পর্যন্ত, কুরবানি ঈদের 2 দিন আগের 2টা রোজা রাখবেন। ওকে। আর যদি একটা রোজা রাখেন কুরবানি ঈদের 1 দিন আগের একটা রোজা রাখবেন। 9 জিলহজ। 10 জিলহজ ঈদুল আজহা, ঈদ, ঠিক আছে? তাহলে অবশ্যই আরাফার রোজাটা রাখতে চেষ্টা করবেন। 9 জিলহজ রাখলেই চলবে ইনশাআল্লাহ। আলেম ওলামারা বলেছেন 9 জিলহজ। আর 2টা রাখতে পারলে সৌদির সঙ্গে মিল রেখে, বাংলাদেশের সঙ্গে মিল রেখে, তা 8 জিলহজ 9 জিলহজ রাখতে পারেন। এটা সওয়াব বেশি, আর কোনো ফেকরা থাকলো না, সন্দেহ থাকলো না। তাহলে 2 নম্বরে আরাফার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ ঈদের আগের দিন। মোট কথা আপনি জানেন না ঈদুল আজহা কবে? ঈদের আগের দিন রাখবেন, ঠিক আছে? 3 নম্বরে আপনি কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পাঠ করবেন। কালেমায়ে তাইয়্যিবা কমপক্ষে দৈনিক 100 বার পাঠ করবেন, কমপক্ষে 100 বার পাঠ করবেন। কালেমায়ে তাইয়্যিবা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি একবার খালেস দিলে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। এবং আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ এই জিলহজ মাসের প্রথম দিক দিয়ে ঈদের আগ পর্যন্ত অথবা যখনই পাঠ করেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ পাঠ করেছে এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না, এই জন্য আমি হেলতেছি দুলতেছি, আমি স্থির হব না মাফ না করলে। তখন আল্লাহ ক্ষমা করে দেয়, নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই কালেমায়ে তাইয়্যিবাটা যদি আপনার জীবনের সর্বশেষ বাক্য হয়ে যায়, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পাঠ করবেন, কম পক্ষে 100 বার। হাজার হাজার বার, শত শত বার পাঠ করলে তো অনেক ভালো। অনেকে কালেমায়ে তাইয়্যিবার খতম দেয় 1 লক্ষ বার, 70,000 বার, 1 লক্ষ বার। অনেক ভালো, অনেক ভালো দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালেমায়ে তাইয়্যিবাটা পাঠ করবেন বেশি বেশি করে, কমপক্ষে 100 বার। 4 না কালেমায়ে তাইয়্যিবাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এভাবে 100 বার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যখন হয়ে যাবে তখন পুরোটা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটা পড়বেন একবার। 4 নম্বরে দুরূদ শরীফ পড়বেন। নবীজি খুশি হয়ে যায়, রহমত নাজিল হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদের আগ পর্যন্ত আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। পুরা জিলহজ মাসের মধ্যে দুরূদ শরীফ বেশি পড়বেন। এই 10টি দিন প্রথম বেশি পড়বেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি হয়। নবীজির রওজায় আপনার নামটা, আপনার বাবার নামটা উচ্চারিত করে দেওয়া হয়। এই দুরূদ শরীফ আল্লাহ নিজে পাঠ করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর উপরে দুরূদ সালাম পেশ করে। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও আমার বিশ্বাসী উম্মতেরা, ঈমানদারেরা, তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ বেশি বেশি করে পাঠ করবেন। ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, দুরূদ ইব্রাহিম আছে, কত দুরূদ আছে, আপনি একটি দুরূদ পাঠ করলেই চলবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক পাঠ করবেন, কমপক্ষে 100 বার, বেশি যত পাঠ করতে পারেন। 5 নম্বরে ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি করে। নবীজি বলেছেন আন্তরিকভাবে আপনি ইস্তেগফার তাওবা পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। ঈদের আগ পর্যন্ত বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বলে হুজুর আমি তো সম্পূর্ণ তাওবাটা পারি না, আপনি এতটুকু পর্যন্ত পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার চলবে, তাওবা হয়ে যাবে। শুধুমাত্র পড়ার পূর্বে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, ক্ষমা করে দিও। তারপরে আপনি তাসবিহ নিয়ে কিংবা গনে গনে গোনা ছাড়াও পাঠ করতে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কানবেন আর পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে, রিজিক দিবে। 6 নম্বরে সকল নবীরা আরাফার ময়দানে যে দোয়াটি পাঠ করেছেন এমন কোন নবী এবং রাসূল বাদ নাই। সমস্ত নবী এবং রাসূলদের একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত নবী এবং রাসূলদের দোয়া এটা, এই দোয়াটা দৈনিক 100 বার পাঠ করবেন। আর এই দোয়াটা হচ্ছে, আমি পাঠ করেছি শুনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলছি, দোয়াটা দৈনিক 100 বার পাঠ করবেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত নবী এবং রাসূলরা দোয়াটা পাঠ করত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করবেন দৈনিক 100 বার। এবং সর্বশেষ তাকবীরে তাশরিফ দিবেন 9 জিলহজ, ঈদের আগের দিন ফজরের পর থেকে 9 জিলহজ, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক দিতে হবে, না হলে আপনারা গুনাহগার হয়ে যাবেন। তাকবীরে তাশরিক মহিলারা ফরজ নামাজে সালামটা ফিরিয়ে আস্তে আস্তে দিবেন, নিজের কারণে নিজে শুনতে পারলে সমস্যা নেই। আর পুরুষরা জোরে জোরে সালাম ফেরানোর পরেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাহলে
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই আমলগুলো আপনারা করবেন। মহিলা মা বোনেরা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ খুশি হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদের আগ পর্যন্ত এই আমলগুলো করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক, মনের নেকাশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন ইনশাআল্লাহ। যারা যারা কমেন্টস করেছেন ভিডিওতে এবং লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং মক্কা মদিনায় জীবনে একটিবার হইলেও নেক আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।